দোয়া হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমরা তোমাদের ডাকে সাড়া দেব। আপনার থেকে জানতে চাই, যখন মানুষ অসুস্থতার মধ্যে পড়ে, তখন কিছু মানুষ রয়েছে মানুষের জন্য দোয়া করে তার সুস্থতার জন্য। একই সাথে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে একজন মুমূর্ষু রোগী, মৃত্যুর পথযাত্রী, একজন সুস্থ একজন মানুষ, যুবক একজন মানুষ বা যুবতী একজন মানুষ, বয়সও ওই রকমটা না, হঠাৎ অসুস্থতার মধ্যে পড়ে গেল, এখন যদি তার জন্য আমরা সকলেই দোয়া করি, সেই ক্ষেত্রে রব্বে কারিম তার হায়াত বাড়াতে পারে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদুন সাল্লি আলা রসুলুল করিম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে একজন মানুষ মুমূর্ষু অবস্থায় সেখানে দুনিয়ার সব মানুষ বা একটা গোষ্ঠী দোয়া করলে তার হায়াত বাড়বে কিনা। দেখুন, হায়াতের বিষয়টি আল্লাহ পাকের হাতে। তিনি বলেছেন আজাল মুসাম্মা, আজাল ও আজাল মুসাম্মা। তো যখন নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, সুনির্দিষ্ট এবং অনির্দিষ্ট, সুনির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুইটি সময়ের কথা বলা, দুটি সময়ের কথা বলা হয়েছে। এখন একজন মানুষ মুমূর্ষু অবস্থায় রয়েছে, দেশ জাতি বা একটা বৃহত্তর গোষ্ঠী মানুষ, আলেম ওলামা বা ধর্মপ্রাণ মানুষ যদি সে এমন সব ভালো কাজ করেছে বা মানুষের হৃদয়ে এতটাই টাচ করেছে যে তার জন্য দোয়া করে, অনেক সময় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়াটা খুব সহজ এবং আল্লাহ রব্বুল আলামিন যদি চান সে দোয়া কবুল করতে পারেন। এই সাম্প্রতিক আপনারা দেখেন আমাদের দেশের এই যে আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি হসপিটালাইজ ছিলেন। তো উনি অনেকবার অসুস্থ হয়েছেন। দেশের মানুষ ওনাকে এত ভালোবাসে যে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত তো মানে সুস্থ বা অর্থাৎ বাঁচিয়ে রেখেছেন অন্তত। আচ্ছা, এই দোয়ার কারণে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো বান্দাদের যদি দোয়া কোনো মানুষ একটা গোষ্ঠী করে, ভালো বান্দা নেককার পরেজগার মানুষ, তারা সম্মিলিতভাবে কারোর জন্য দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ কবুল চাইলেই সহজে কবুল করতে পারেন। এই যে আমাদের ইনকিলাব মঞ্চের যে ওসমান হাদি, যে তার জন্য কোন দেশব্যাপী দোয়া চলছে। তো এই দোয়ার কারণে মানুষের বিপদ বালা মুসিবত থেকে রক্ষা পায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন যে বৃহত্তর এত জনগোষ্ঠী, এত মানুষ তার জন্য দোয়া করে, আর একটা মানুষ তার জন্যই তখনই দোয়া করে যখন সে মানুষটি ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, দেশের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে, তখন এই যে ভয়েসগুলি এদের আপোষহীন যারা, এদের জন্য সাধারণ সহজ সরল এবং ইসলামী মানা মানুষগুলি দোয়া করে, সেই আল্লাহর দরবারে খুব সহজে কবুল হতে পারে। তবে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর হুকুম ছাড়া একটা প্রাণীর মৃত্যুবরণ করে না এবং লিখিত নির্দিষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কোরআনুল কারীমের অনেক জায়গায় একজন দর্শক আছে। জি জি, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি ভাইটিপুরা স্টেশন বারেনিক লিখিত থেকে মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম। জি জিয়াউল ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমরা জানি ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল হয়। ওকে, আমরা শুনছি না আপনার কথা, আমি মূলত একটু শুনছিলাম। আপনি থাকুন আমাদের সাথে, আপনি চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনাকে আমরা পরবর্তীতে শুনলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। দর্শক জানতে পেরেছেন, এবং একই সাথে আমাদের অনলাইনে একটা প্রশ্ন এসছে, এখান থেকে জানতে চেয়েছেন একজন দর্শক শ্রোতা। তিনি বলছেন, ইফতারের পূর্বে যে দোয়াটা মূলত করা হয়, সেই দোয়াটার সহি তথ্য আছে কিনা, এবং সেই সময় দোয়া করলে কি অবশ্যই কবুল হবে কিনা, সেই জিনিসটা সে জানতে চেয়েছেন। ইসলামের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সিয়াম সাধনাকারী তার জন্য দুটি সময়, একটি হচ্ছে ইফতারের সময়ে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আর একটি হচ্ছে আল্লাহ পাকের দরবারে তিনি যখন সাক্ষাৎ গ্রহণ করবেন। তো ইফতারের সময় দোয়া কবুল হয়, এটি হাদিস সম্মত। এবং দোয়াটি যেটা রয়েছে এটার ভাষাগত কিছু চেঞ্জ হয়েছে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া লাকা রিজকু ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়াটা বিভিন্ন পরিবর্তন, মানে শব্দ পরিবর্তনের মাধ্যমে এসছে।